নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ 14 নম্বর শ্লোক পাঠ করব এবং মহারাজজির ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব। অধিকারিণো মা শাস্তে ফলসিদ্ধির বিশেষত উপায়া দেশ ও কালোদ্যাহ সন্তস্মিন সহকারিণঃ। অর্থাৎ তত্ত্বলিপ্সুর যোগ্যতার উপরই মূলত সাফল্য নির্ভর করে, দেশ কাল প্রভৃতি অন্যান্য উপায় সহায়ক হয় মাত্র। এরপর মহারাজজি ব্যাখ্যা করে লিখছেন, এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের প্রতিটি ছাত্রছাত্রীকে এই শ্লোকের মর্মার্থটি ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত। শ্লোকে বলা হচ্ছে, সব সাফল্য নির্ভর করে বিদ্যার্থীর গুণগত যোগ্যতার ওপর, অর্থাৎ অধিকারিণো মাসাস্তে ফল সিদ্ধির বিশেষত। অর্থাৎ দেশ কাল ইত্যাদি অন্যান্য যে উপায় সেগুলি এ ব্যাপারে কিছুটা সহায়তা করে। এই যা উপায়া দেশ কালদ্যা সন্তস্মিন সহকারিণো। অধ্যাত্ম জীবনে অথবা বলতে গেলে সব কাজেই সফলতা প্রথম নির্ভর করে জ্ঞানার্থী কেমন অধিকারী, কতটা যোগ্য সে, তার উপর। স্থান, কাল, পরিবেশ ইত্যাদি গৌণ। প্রথম বিবেচ্য এই, আমি কি উপযুক্ত? আত্মজ্ঞান লাভের জন্য আমি কি ব্যাকুল? এখানেই সাফল্যের চাবিকাঠি। কোনো বিশেষ ধরনের গাছ লাগাতে হলে প্রথমেই যেটা প্রয়োজন তা হলো সঠিক বীজ। সেটা মাটিতে পুঁততে হবে এবং জল, সার ইত্যাদি দরকার মতো দিতে হবে। বীজটি জীবন্ত হলে বাইরের উপাদানগুলিকে অঙ্গীভূত করে নিয়ে সে এক বিশাল বৃক্ষে পরিণত হবে। কিন্তু বীজ নিষ্প্রাণ হলে জল, সার যতই দেওয়া যাক ভস্মে ঘি ঢালা হবে। সেরকম এখানেও জ্ঞানান্বেষীর যোগ্যতার ওপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। তার মনটি কি সতেজ? জ্ঞানের জন্য তার প্রাণ কি ব্যাকুল? যদি তা হয় তবে সহায়ক গৌণ উপায়গুলি তাকে সিদ্ধি লাভে সাহায্য করবে। তা না হলে বাইরের আনুকূল্য সবই বৃথা যাবে, সবই বৃথা হবে। লক্ষ্যের প্রতি অবিচল নিষ্ঠা চাই। একটি মহান আদর্শকে ধরে রাখার দৃঢ় মনোবল থাকা চাই। যদি সে তা পারে তাহলে সাফল্য সুনিশ্চিত। তার ওপরেই সব নির্ভর করছে। এই আত্মপ্রয়াস বা আত্মপ্রচেষ্টাকেই বিবেক চূড়ামণি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। সমস্ত গ্রন্থ জুড়েই এই এক সুর, আমরাই আমাদের ভাগ্য বিধাতা। যদি আমরা অধিকারী হই, যোগ্যতা থাকে আমাদের, তাহলে পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন আমরা সব বাধাবিঘ্ন অতিক্রম করে একদিন লক্ষ্যে পৌঁছব। আর যদি সে যোগ্যতা না থাকে তবে বাইরের শত আনুকূল্যও আমাদের বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না। আজ এখানেই শেষ করছি। এরপর 15 নম্বর শ্লোক। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।